কোনো বেইমানের কাছে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একা থাকা অনেক ভালো কোনো বিশ্বাসঘাতকের সাথে জীবন কাটানোর চেয়ে। একা থাকা অনেক ভালো কোনো মিথ্যাবাদী বেইমান প্রতারকের সাথে থাকার থেকে। একা থাকা অনেক ভালো কোনো স্বার্থপরের সঙ্গে থাকার থেকে। কাউকে কষ্ট দিয়ে হাসবেন না। মনে রাখবেন আল্লাহর আদালতে কোনো জামিন নেই, আর কর্মফলের কোনো মাফ নেই। আপনি যা দিবেন ঠিক সেটাই ফেরত পাবেন। পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি আজ ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করছেন। মনে রাখবেন উপরওয়ালার লাঠির কোনো শব্দ হয় না, কিন্তু উপরওয়ালার বাড়িটা খুব জোরে লাগে। আজ আপনি যাকে কাঁদিয়ে নিজে ভালো আছেন, কাল হয়তো আপনাকে অন্য কেউ কাঁদিয়ে নিজে সুখী হবে। এটাই নিয়তির খেলা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো আমার আজকের ভিডিওটি পাকঘর থেকে শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিচ্ছি। আর আজকে নাস্তার জন্য নুডলস রান্না করে নিচ্ছি। আর প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না, আর বাচ্চারাও খেতে চায় না, তাই আজকে নুডলস রান্না করে নিচ্ছি। সাথে কোক আছে, সাথে খেজুর আছে। এই দিয়ে আজকে সকালের নাস্তা হয়ে যাবে। আর আমার ছেলে মেয়েদেরকে অফ ক্যামেরা নাস্তা খাইয়ে নিয়েছি। এরপরে আমি কিছু কাজ ছিল, কাজ সেরে এখন নাস্তা খেয়ে নিচ্ছি। আর নাস্তা খেয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আর দিন দিন এত কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে, সারাদিন কাজ করে শেষ করতে পারতেছি না। এত কাজ আর কাজ। আর মাঝে মাঝে কাজ করতে গেলে এত বিরক্ত লাগে, কী করবো, তারপরে বিরক্তি নিয়ে কাজগুলো করে যাই, কারণ একা হাতের সংসার আমাকেই করতে হবে। আবার কাজ ছাড়া বসে থাকলে অনীহা অলসতা চলে আসে, আর কাজের মধ্যে থাকলে মন সব কিছুই ভালো থাকে, মনের ভিতর টেনশন কাজ করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা যে আমাকে এত ধৈর্য শক্তি দিয়েছে, সামনের দিকে যেন ধৈর্য সহকারে সংসারটাকে আমি সামলাতে পারি। আর দুনিয়াতে থাকতে গেলে সব কাজের মধ্যে ধৈর্য নিয়ে থাকতে হয়, ধৈর্য সহকারে করতে হয়। ধৈর্য ছাড়া কোনো কাজে সফলতা আসে না। আমার জীবনে আমি এত কাজ কোনোদিন করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত ধৈর্য দিয়েছে। এখন আমি সংসারের সমস্ত কাজগুলো একা হাতে করি, ঘরে বাইরে সব কিছু নিজেই সামাল দিই। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি সকালে নাস্তা খেয়ে নিচ্ছি। আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে তো নাস্তা খাওয়ার পরে প্লেট আর মগগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে সাথে কাজ যদি সাথে সাথে করে নিই তাহলে পাকের ঘরটা আর হিবিজিবি লাগে না, তাই আমি সাথে সাথে সব কিছু ধুয়ে পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দেই। আর গোছানো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, আর অগোছালো কোনো জিনিসই আমার কাছে একদম এখন ভালো লাগে না। এখন গুছিয়ে পরিষ্কার পরিপাটি থাকার চেষ্টা করি, আর গোছানো জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এখন। তাই শত ব্যস্ততার মাঝেও আমি আমার সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আমার শরীর অসুস্থ থাকলেও আমি অসুস্থতা নিয়ে সংসারের কাজগুলো করে থাকি। এরপরে এই তো আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর চুলা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি। প্রতিদিন তো আর ক্যামেরার সামনে এসে পরিষ্কার করতে পারি না, সময় ব্যস্ততার কারণে। যখন সময় সুযোগ পাই তখন ক্যামেরা অন করে কাজ করি। আর যখন বেশি ব্যস্ত থাকে তখন অফ ক্যামেরা আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করে নিই। এরপরে এতে আমি সুন্দর করে আমি চুলাটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি সকালে নাস্তা খাওয়ার পর এই কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো করে পরে রান্নাবান্না করব। এরপরে এই তো চুলার নিচটাকে আমি ভীম দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়দিন পর পর এটাকে পরিষ্কার করতে হয়, তা না হলে রান্না করার সময় যে বাতের মার পরে এগুলা পরে দাগ পড়ে যায়। তা কয়দিন পর পর চুলাটাকে নামিয়ে এভাবে ঘষে মেজে পরিষ্কার করি। আর পরিষ্কার করলে পাকার ঘরে রান্না করতে খুবই ভালো লাগে। আর সংসারের প্রতিদিনের কাজ প্রতিদিনই করে শেষ করি, তারপরে সংসারের কাজ যেন শেষই হয় না। আর একটা সংসার ছোট হোক আর বড় হোক, কাজের কিন্তু কম থাকে না।
সাথে যারা স্কুল গোয়িং মা আছেন তাদের তো কোনো কাজের শেষই নেই। বাচ্চাদের সময় মতো নাস্তা খাইয়ে তারপরে স্কুল মাদ্রাসায় পাঠাতে হয়, তারপরে সংসারের কাজগুলো করতে হয়। এভাবে এই কাজগুলো করতে করতে সারাটা দিন কেটে যায়। যাই হোক, তারপরে এই তো রোজার জন্য কিছু শুকনো বাজার নিয়ে আসলাম, আর এখন বাজারগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। সাথে আমার বড় ছেলে আমার সাথে কাজ করতেছে, আর আমার ছেলে যখন মাদ্রাসা থেকে বাসায় আসে তখন আমার একটু হেল্প হয়। আমার ছেলে প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করে, আর যখন বাজারে যায় তখন আমার ছেলে আমার সাথে বাজারে গিয়ে বাজারগুলো নিয়ে আসে। আর মাশাআল্লাহ আমার দুই ছেলে আমার সাথে কাজ করতে চায়। আর আমার বড় ছেলে যখন কাজ করে তখন ছোট ছেলে বলে, আম্মু আমিও তোমার কাজ করে দিই, আমি তোমার কাজে সাহায্য করি। দুই ভাই কাজ নিয়ে ঝগড়া করে, আর আমার ছেলেরা যে কাজটা করতে পারবে তাদেরকে আমি ওই কাজটাই দেই। আর বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে একটু একটু করে কাজ দিয়ে কষ্ট সহিষ্ণু বানাতে হয়, তা না হলে বড় হলে কাজ করতে চায় না। তাদেরকে নুনের পুতুল না বানিয়ে তাদেরকে একটু একটু করে শক্ত করে তৈরি করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখতে দেখতে 1 বছর পার হয়ে আবার রমজান এসে গেল। আলহামদুলিল্লাহ, আর একটা রমজান পাওয়ার জন্য। আর এই পবিত্র রমজান মাস হলো গুনাহ মাফের মাস। যারা একটা রমজান পেয়েও যে জীবনে আল্লাহর কাছে মাপ চায় না, নামাজ পড়ে না, তাদের জন্য আছে লানত। আর যারা রমজান পেয়ে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। জীবনে কে কতদিন বাঁচবো, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কোনো কিছু থাকবে না। তারপরও মানুষ এগুলা জেনে মানুষ অহংকার করে, হিংসা করে। আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে, আর পবিত্র রমজানের উসিলা তাদেরকে মাফ করে দেয়, হেদায়েত দেয়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এরপরে এই তো বাজারে গিয়েছিলাম। বাজার থেকে লাউ আর ছোট চিংড়ি আর কচুর ডগা নিয়ে এসেছি, আর কচুর ডগাগুলো এভাবে কেটে বিক্রি করে, সেই জন্য নিয়ে আসলাম বাসায় এসে, যাতে আর কষ্ট না করতে হয়। আর কচুর ডগা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার ঘরের সবাই পছন্দ করে, সেজন্য আনলাম। এরপরে এই তো আমি অফ ক্যামেরায় পুরো রান্না শেষ করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি এই তো কচুর ডগাগুলোকে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করেছি, আর এগুলো কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি রান্না করছি, আর আমার বড় ছেলে মাশাআল্লাহ সে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়েছে, বিছানা ঝাড়ু দিয়েছে। এরপরে পুরো রুমটাকে একটা লাঠি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আমার ছেলে মাশাআল্লাহ বাসায় আসলে সব কাজই করে, আমার সব কাজে সাহায্য করে, আমার কাছে খুবই ভালো লাগে। এরপরে তো বিকেলবেলা আমার ছেলে আর মেয়ে আলু কেটে এরা ফ্রেঞ্চ ফ্রাই করবে। দুই ভাই বোন মিলে কাজগুলো করতেছে, আর আমার বড় ছেলে এগুলো ভিডিও করতেছে। ওরা ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে, আর বলতেছে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া। আমি বলতেছি তোমরা নিজেই তৈরি করো। আর এদিকে আমার মেয়ে কেটে কুটে সব কিছু রেডি করে নিজেই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছে। এভাবে আস্তে আস্তে করে মেয়েকে কাজ শেখাচ্ছি। মেয়ে একদমই কাজ করতে চায় না, তা যে কোনো কাজে আমি একটু একটু করে দেই, যাতে কাজগুলো একটু একটু করে সব কাজই করতে পারে, শিখতে পারে। দুনিয়াতে কাজ ছাড়া একদমই চলা যায় না, কাজ ছাড়া একদমই খাওয়া যায় না। দুনিয়ার যে কোনো প্রান্তে যাক না কেন, সব জায়গায় কাজ করে খেতে হয়। যাই হোক, সামনের দিনগুলি যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।